এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। নারী দলের ম্যাচ আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচে আগের তুলনায় কিছুটা ব্যাকফুটে বাংলাদেশের বোলাররা বলা যায়, কারণ প্রথম ইনিংসে যেখানে 98 রানে সব উইকেট হারিয়ে ফেলেছে, উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশি মেয়েরা, সেখানে আজকে কিন্তু 194 রান করেছে 6 উইকেট হারিয়ে। এক্ষেত্রে আজ প্রথম দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশে জয়ের জন্য সিরিজ নিশ্চিত করতে আজ বাংলাদেশের প্রয়োজন 198 রান। সেক্ষেত্রে বোলাররা যেটা অবদান রেখেছে, সেক্ষেত্রে বাংলাদেশি ব্যাটাররা বাকি কাজটুকু করতে হবে। বাংলাদেশে এই মেয়েদের ম্যাচের পাশাপাশি যদি একটু বাংলাদেশ জাতীয় দলের আপডেটটা যদি একটু জানিয়ে দিতে চাই, আজকে কিন্তু এই ম্যাচ চলাকালীন মিরপুরের একাডেমি মাঠে এবং ইনডোরে কিন্তু প্র্যাকটিস করেছেন। টেস্টের পরে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে সেই দলের স্কোয়াডের প্লেয়াররাও কিন্তু শুরুতে জানিয়ে দিচ্ছি একটু অধিনায়ক শান্ত, যিনি ইনজুরির কারণে মূলত টেস্ট থেকে ছিটকে গেছেন, তিনি অনেকটাই রিকভারি করেছেন। আজকে একাডেমি মাঠে তিনি অনুশীলনও করেছেন হালকা পাতলা, এর পাশাপাশি ব্যাটিং অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদব। শুরুতে আজকে মূলত ওয়ানডে স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও মূলত ইনজুরি সমস্যার কারণে এখন পর্যন্ত দল কিন্তু ঘোষণা করতে পারেনি বিসিবি। তবে আপনার তাওহিদ হৃদয়ের যদি ইনজুরির আপডেটটা যদি আজকে এমআরআই রিপোর্ট যদি হাতে পায়, সেক্ষেত্রে খুব দলটা ঘোষণা করতে খুব সুবিধা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সেক্ষেত্রে আজকে যদি বাংলাদেশ দল ঘোষণা করে, সেক্ষেত্রে টিকিট নিশ্চিত হলে কিন্তু কাল অথবা পরশু ওয়ানডে স্কোয়াড কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে। সেক্ষেত্রে মূলত এখন ওয়ানডে দলের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে তাওহিদ হৃদয়ের সেই এমআরআই রিপোর্টের উপরে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে ছিল আমার কাছে সবশেষ। মিরন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওয়ানডে দল ঘোষণা হবে বাংলাদেশের তার সবশেষ তথ্য।